সম্মানিত সুধী, শেয়ার বাজারে এসএমই মার্কেট দিন দিন বড় হচ্ছে। বর্তমানে 20টি কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে। গত 4 বছরে 15টি কোম্পানি আইপিও প্রক্রিয়ার শেয়ার বিক্রি করে এসএমই মার্কেট থেকে প্রায় 162 কোটি টাকা সংগ্রহ করেছে। আরও 8 কোম্পানি আইপিও প্রক্রিয়ায় 63 কোটি 50 লাখ টাকা মূলধন সংগ্রহের আবেদন করেছে, যা এখন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিবেচনাধীন। 2021 সালে এসএমই প্ল্যাটফর্ম চালুর পর প্রথম বছরে আইপিও প্রক্রিয়ায় শেয়ার বিক্রি করে তালিকাভুক্ত হয়েছে মাস্টার ফিট অ্যাগ্রোটেক, অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ ও কৃষিবিদ ফিট। 2022 সালে একই প্রক্রিয়ায় শেয়ার বিক্রি করে তালিকাভুক্ত হয় নিয়ালকো, মামুন অ্যাগ্রো, কৃষিবিদ শিট লিমিটেড, স্টার অ্যাভেন্সিভ, বিডি পেইন্টস ও আসিয়া সিফুড। 2023 সালে এসএমই মার্কেটে তালিকাভুক্ত হয়েছে অ্যাগ্রো অর্গানিকা, এমকে ফুটওয়ার ও আলমদিনা ফার্মাসিউটিক্যালস। চলতি বছর এখন পর্যন্ত শেয়ার বিক্রি করে তালিকাভুক্ত হয়েছে ক্রাফটসম্যান ফুটওয়ার অ্যান্ড অ্যাক্সেসরিজ এবং ওয়েব কোর্টস। এর বাইরে ওভার দ্য কাউন্টার বা প্রিভিয়াস ওটিসি বাজার বিলুপ্ত করে শর্ত পূরণ সাপেক্ষে 5 কোম্পানিকে তালিকাভুক্ত সুযোগ দেওয়া হয়। এই কোম্পানিগুলো হলো ইউসুফ ফ্লাওয়ার মিলস লিমিটেড, অ্যাপেক্স ওয়েভিং, বেঙ্গল বিস্কুট, হিমাদ্রি লিমিটেড এবং ওন্ডারল্যান্ড টয়েস। এখন আরও 8 কোম্পানি এসএমই মার্কেটে তালিকাভুক্ত হতে আইপিও প্রক্রিয়ায় শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই কোম্পানিগুলো হলো উরো অ্যাগ্রোভেট, পাকওয়ে প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ব্রেন স্টেশন 23, আইমার্ট ইঞ্জিনিয়ারিং, ডোরিয়া শিপিং, এমএফ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ, বাংলা ট্রাক রেন্টাল সার্ভিসেস ও দুয়ার সার্ভিসেস। এর মধ্যে ব্রেন স্টেশন 23 ও দুয়ার সার্ভিসের আইপিও অনুমোদন হয়েছে, যা টাকা উত্তোলনের তারিখ দ্রুত চলে আসবে। এবার আসুন এসএমই মার্কেট নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর জানার চেষ্টা করি। নাম্বার 1, কারা এসএমই শেয়ার লেনদেন করতে পারবে? এর উত্তর হলো যাদের বিও অ্যাকাউন্টে জুনের 30 তারিখ 30 লাখ টাকার শেয়ার কেনা ছিল, তারা আগামী 3 মাস এসএমই শেয়ার কেনাবেচা করতে পারবেন। এখানে কস্ট প্রাইস ও মার্কেট প্রাইস উভয়ই গ্রহণযোগ্য। সাধারণত প্রতি 3 মাস পর পর স্টক এক্সচেঞ্জ থেকে এই 3 মাসের যে সার্কুলার এটা প্রকাশ করা হয়ে থাকে। নাম্বার 2, আইপিও কিভাবে আবেদন করবেন? সাধারণত আইপিও করার জন্য আপনার ব্রোকারেজ হাউস আপনাকে সহযোগিতা করবে। ইএসএস বাংলাদেশ নামে একটা ওয়েবসাইট রয়েছে, যেখানে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই ব্যাপারেও ব্রোকার হাউস সহযোগিতা করে। তবে আইপিওর জন্য অবশ্যই 30 লাখ টাকা কস্ট প্রাইসকে বিবেচনায় করা হয়, অর্থাৎ কাট অফ তারিখে 30 লাখ টাকার শেয়ার থাকলে একজন বিনিয়োগকারী এসএমই মার্কেটের আইপিওতে শেয়ারের জন্য আবেদন করতে পারবেন। একটা কোম্পানি কত টাকার আইপিও ছাড়বে তার 5% বা 5% পর্যন্ত একজন বিনিয়োগকারী আইপিও শেয়ারের জন্য আবেদন করতে পারে। সম্প্রতি এখানে অনেক বেশি আবেদন লক্ষ্য করা যাচ্ছে, তাই অনেক বিনিয়োগকারী এসএমই মার্কেটে সেকেন্ডারি শেয়ারে মনোযোগ দিচ্ছে, যা এই বাজারকে বড় করতে সাহায্য করবে ইনশাল্লাহ। নাম্বার 3, এসএমই শেয়ার কতদিন পর সেল করা যায়? সাধারণ শেয়ারের মতোই এসএমই শেয়ার আপনি বাই সেল করতে পারবেন। এর জন্য বিশেষ কোনো নিয়ম নীতি নেই। এর মানে দাঁড়ায় যে আপনি শেয়ার কেনার একদিন পরে শেয়ার সেল করে দিতে পারবেন। আবার অন্যদিকে মেইন মার্কেটের মতন কোনো ক্যাটাগরি নেই, অর্থাৎ এ বি জেড এন এরকম কোনো ক্যাটাগরি নেই, অর্থাৎ জেড ক্যাটাগরি ইস্যু নিয়ে এসএমই মার্কেটে কোনো সমস্যার মধ্যে পড়তে হয় না। নাম্বার 4, এসএমই শেয়ারে বিনিয়োগকারীদের মনোভাব কেমন হওয়া উচিত? দেখুন, শেয়ার বাজারে আপনি যত বেশি সময় নিয়ে আসতে পারবেন, যত বেশি সময় বিনিয়োগ করতে পারবেন, ততই ভালো। এসএমই মার্কেটের বাইরে না। একটু বিনিয়োগ মনোভাব নিয়ে একটু ভেবে চিন্তে বড় একটা অ্যামাউন্ট বিনিয়োগ করতে পারলে ভালো রিটার্ন আসতেই পারে। এই ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় খেয়াল করতে হবে, যেমন মোট শেয়ার, লেনদেনযোগ্য বা ফ্রি ফ্লোট শেয়ার, ইপিএস, কোম্পানিটি কোন সেক্টরে রয়েছে ইত্যাদি বিষয় মাথায় রাখা খুবই জরুরি। একই সাথে বিনিয়োগকারীদের মনোভাব বুঝতে হবে। সাধারণ সেন্সে এটা বলা যায় যে যেই কোম্পানির অ্যাকুমুলেশন বা শেয়ারের দাম ধরে রাখার সময় যত বেশি হবে, সেই শেয়ার তত বেশি প্রফিট আশা করা যেতে পারে।
নাম্বার 5, এসিমি মার্কেট থেকে বড় লাভের জন্য আসলে আমাদের কি করণীয়? দেখুন, বড় প্রফিটের জন্য বড় বিনিয়োগের যেমন বিকল্প নেই, তবে এটার জন্য কোম্পানির সিলেকশনে আপনাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। এসএমই থাকা কোম্পানিগুলো এখন ছোট মূলধনী কোম্পানি, এর মানে এই না যে সামনে একই রকম থাকবে। একজন দক্ষ বিনিয়োগকারী, একজন অভিজ্ঞ বিনিয়োগকারী হিসাবে আপনাকে কোম্পানি সম্পর্কে যতটা সম্ভব বিশদ ধারণা নিয়ে আগাতে হবে। দেখুন, বড় লাভের জন্য যেমন একদিকে সময় দিতে হবে, অন্যদিকে কম দামে অবহেলিত স্টক পিক করতে হবে যার ফান্ডামেন্টালি পারফরম্যান্স ভালো রয়েছে। আমাদের সকলের বিনিয়োগ ভালো থাকুক, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।